আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে পলিনোমিয়াল ম্যাথ সেকেন্ড পার্টের 4 নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমি 5টা ভাগে ভাগ করছি। তো 5টা ভাগে ভাগ করছিলাম আসলে হচ্ছে তোমাদের যে টেস্ট পেপারটা আছে বোর্ড কোশ্চেন অনুযায়ী। তো সাধারণত বোর্ড কোশ্চেন থেকেই কোশ্চেন কমন পড়ার কথা, তো সেই হিসাব করে হচ্ছে আমি এই জিনিসগুলোরে ভাগ করছি। এখন দেখি আসলে ভাগগুলো কি কি। ফার্স্ট যে ভাগটা সেটা হচ্ছে মূলের প্রকৃতি। তো মূলের প্রকৃতি অনুযায়ী যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে এই ক্যাটাগরিতে পড়বে। তারপর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মূল সহগ সম্পর্ক, যেমন একটা সমীকরণ দেওয়া থাকে, দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ, তারপর হচ্ছে ওই মূলগুলার যোগফল গুণফল ওই অনুযায়ী যে ম্যাথগুলো আছে সেগুলো এই ধাপে পড়বে। তারপর হচ্ছে একটি সমীকরণের মূল দ্বারা আরেকটির সমীকরণ প্রকাশ আর হচ্ছে মূল নির্ণয়, মানে হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণের মূল বলা থাকবে যে আলফা বিটা বা এরকম কিছু। তো সেই অনুযায়ী আমাদের হয়তো আরেকটা সমীকরণ বের করতে হবে যে ওই মূল হিসাবে আলফা বিটা হিসাবে আলফা প্লাস 1/বিটা আর বিটা প্লাস 1/আলফা এই দুই মূল বিশিষ্ট একটা সমীকরণ বের করতে হতে পারে, বা আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো এই ক্যাটাগরিতে পড়বে। আরেকটা জিনিস হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকবে, ওটার মূল বলবে যে আলফা বিটা। এখন আরেকটা সমীকরণ দেওয়া থাকবে, ওইখানে যে মূলগুলো আছে সেগুলোরে আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে বলতে পারে। এ গেল একটা ক্যাটাগরি 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে মূলের উপর শর্ত। যেমন আমাদের দ্বিঘাত সমীকরণে অনেক সময় বলা থাকে যে একটা মূল আরেকটা মূলের দ্বিগুণ, বা একটা আরেকটার বর্গ এরকম বলা থাকে। তো ওই শর্ত মেনে যে কোশ্চেনগুলো আছে সেগুলো এটার আন্ডারে পড়বে। আর লাস্ট যেটা আছে সাধারণ মূল, এটা থেকে রিসেন্টলি কোশ্চেন ভালোই আসছে। তো সাধারণ মূল জিনিসটা কি, দুইটা সমীকরণ দেওয়া থাকবে আর বলবে যে এটার সাধারণ মূল এরকম হইতে পারে যে একটা সাধারণ মূল আছে, তো ওই অনুযায়ী এটা দেখাও বা ওইটা দেখাও। তো আমরা সিরিয়ালি সবগুলাই এক্সাম্পল নিয়ে তারপর হচ্ছে আলোচনা করব। তো আশা করি সাথেই থাকবে।